হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা একজন মহিলা, ইসলামের জন্য যিনি প্রথম জীবন দিয়েছেন। ও মুসলমান, আবু জেহেল তার মালিক ছিলেন, তিনি আবু জেহেলের দাসী ছিল, বাদী ছিল। মুসলমান, মক্কার কাফেরদের সবচেয়ে বড় লিডারের হাতের মধ্যে তিনি ছিলেন। কলমা নিয়ে নিয়েছে আমার নবীর, এবং কলমাটা এমন ভাবে হেফাজত করতে পেরেছে তিনি যে নিজের জীবন দিয়ে দিয়েছেন। তারপরও কলমা শরীফ থেকে তিনি নিজেকে আলাদা করে নাই, ইমান ইসলাম থেকে চুল পরিমাণ সরে নাই দূরে। মুসলমান, এক পর্যায়ে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তলবারি এবং ভাবে লজ্জাস্থান দিয়ে প্রবেশ করিয়ে দিল। তার শরীরের সমস্ত সবগুলো আলাদা হয়ে যেতে লাগলো। লজ্জাস্থান দিয়ে তরবারি ঢুকিয়ে দিয়েছে, তারপরও ইমানটা নষ্ট করে নাই। ও মুসলমান, শুধু তা নয়, সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছে। নবীর গোলাম হযরত খাব্বাব ইবনে আতিক, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে অসংখ্য আমার নবীর সাহাবায়ে কেরাম এমন কষ্ট করেছে, যার নাম শুনলে আমরা পাগল হয়ে যাই। হযরত বেলাল হাবশী যাকে বলা হয়, ওই হাবশার ব্যক্তি হযরত বেলাল আফ্রিকা থেকে এসে নবীকে এমন ভাবে নিয়ে নিয়েছে। মালিক ছিল একজন কাফেরদের লিডার, গোলাম ছিল আমার নবীজির কদমে কলমা পড়নেওয়ালা। ওই বেলাল হাবশী কলমা পড়ে মুসলমান হওয়ার পরে এত চরের রোলা তার পিঠের উপর দিয়ে গেল, মাথার উপর দিয়ে গেল। আল্লাহর কসম করে বলি, বেলাল হাবশী কোনদিন আমার নবীর দিন ছাড়া সিদ্ধান্ত নেই নাই। এত আঘাতের পর আঘাত সহ্য করেছে, তারপরও তার ইমানটা কত মজবুত ছিল, যে মজবুত ইমানের ভিত্তিতে ইসলামের সঠিক রূপরেখা থেকে তিনি এক চুল পরিমাণ দূরে সরে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন ইবাদত করেছে। ও মুসলমান, খবর এসেছে, কাফেররা সংবাদ পেয়েছে। উমাইয়াকে ডাক দিয়ে বলো, উমাইয়া, তোমার গোলাম বেলাল নবীর কলমা পড়ে নিয়েছে, মুসলমান হয়ে গিয়েছে, তাকে কেমনে তুমি আবার আমাদের আগের ধর্মে ফেরাইবা? দায়িত্ব তোমার কাঁধের উপর দিয়ে দিলাম। মুসলমান, ইসলামের প্রাথমিক জামানায় যারা যারা নবীর কলমা পড়ে মুসলমান হলো, তাদের লিস্টে করা হলো। কাফেররা এক একজনকে দায়িত্ব দিয়ে দিলেন, বলে তোমার ভাতিজা মুসলমান হয়েছে, তুমি চাচার কাঁধে দায়িত্ব। তোমার ছেলে মুসলমান হয়েছে, তুমি বাবার কাঁধে দায়িত্ব। বলে তোমার গোলাম মুসলমান হয়েছে, দায়িত্ব তোমার কাঁধে দিলাম। এইভাবে যার যার কলিগকে তার তার দায়িত্ব দিয়ে দিল। এইভাবে উমাইয়ার কাদের মধ্যে দায়িত্ব আসলো বেলালের। উমাইয়া ছিল কাফেরদের একজন অনেক বড় লিডার। উমাইয়াকে ডাক দিয়ে বলে, উমাইয়া, আমরা খবর পেয়েছি তোমার গোলাম বেলাল মুসলমান হয়ে গিয়েছে, এবার দায়িত্ব তোমার কাঁধে দিলাম, তোমার হাত অর্পণ করলাম। যাও যাও, বেলালকে গিয়ে বোঝাও তিনি যেন কলমাটা বাদ দিয়ে দেই। বোঝানোর পর যদি কাজ না হয়, তাহলে তাকে মারধর করো, মারতে মারতে মেরে ফেলো, বিনিময়ে তারপর আমাদের ধর্মে নিয়ে আসো। এভাবে একজনের পর আর একজন যদি আমাদের ধর্মচ্যুত হয়ে যায়, দিন শেষে আমরা জিরো হয়ে যাব, আমাদের পক্ষে আর কেউ থাকবে না, আমাদের ডাকার কারো কানে পৌঁছাবে না, মানুষ আমাদের কার ভয় পাবে না। তাদের দলে যখন, মুসলমানদের দলে যখন সংখ্যা বেড়ে যাবে, মানুষ আর আমাদের দিকে তাকাইবেও না। মুহাম্মদ যেদিকে পুরো আরব সেদিকে চলে যাবে। এই মুহূর্তে দমন নিপীড়নের সময় চলে আসছে। যেইভাবে পারো বেলালদেরকে থামাও, মুসলমানদেরকে থামাও। বলে এবার উমাইয়া বাড়ির মধ্যে চলে গেল, বেলালকে ডাক দিয়েছে সসম্মানে, এ বেলাল এইদিকে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়ে বলে, বেলাল, আমি জানতে চাই তুই নাকি কলমা পড়ে মুসলমান হয়েছস? বেলাল ডাক দিয়ে বলে, হ্যাঁ, আমি কলমা পড়ে মুসলমান হয়েছি। ও মুসলমান, চাইলে মিথ্যা কথা বলতে পারতো। তিনি জানে হ্যাঁ বলার পরে অনেক কষ্ট তাকে সহ্য করতে হবে, কিন্তু মিথ্যা বলে নাই। আজকে আমরা সত্যকে প্রকাশ করতে ভয় পাই। মুসলমান, আজকে আমরা সত্য কথা বলতে ভয় পাই। সমাজের মধ্যে হককে হক বলতে ভয় পাই, বাতিলকে বাতিল বলতে ভয় পাই। সত্য প্রকাশে আমরা এখন আপোষ করি, সত্য প্রকাশ আমাদের ভয় লাগে। মুসলমান না, না, আমরা সামান্য স্বার্থের জন্য যে মিথ্যার আশ্রয় নেই। আল্লাহর নবীর গোলাম বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জীবন চলে যাচ্ছে, তারপরে তিনি সত্যকে গোপন করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। ও মুসলমান, তোমরা যারা ঈমান আনলা, ঈমান আনার পরে সুম্মাস্তাকামু, যারা ঈমানকে হেফাজত করতে পেরেছো, বলে আমি আল্লাহ তোমাদের জন্য এলান দিয়ে দিচ্ছি। বলে তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নাই। তোমাদের যখন সামনে বিপদ ফেস করতে হবে, ধৈর্য ধরো, সহ্য করো। আমি আল্লাহ এলান দিলাম, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা,
আমি আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে তুমি ইমানদারকে সাহায্য করব। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছেন কে? আল্লাহ। এরপর কি বলছেন? আল্লাহ তাখাফু, তোমার ভয় নাই। ওই ইমানদার তোমার, ওয়ালা তাহজানু, তোমার চিন্তা নাই, পেরেশান নাই, টেনশন নাই, সন্দেহ নাই। তো আল্লাহ আর কিছু আছে ইমানদারদের জন্য, বলা আছে কি? ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের জন্য তুমি পাগল পাড়া হয়ে আছো, সেই জান্নাতের ওয়াদা আমি তোমাকে দিয়ে দিলাম। আর একটু জোরে বলেন না। তাই আল্লাহ যে বলছেন, ও হে ঈমানদার, তোমরা যারা মজবুত ঈমানের মালিক আছো, যারা ঈমানটাকে হেফাজত করতে পেরেছো, ফামাস্তাকামু, যারা ঈমান আনার পরে ঈমানের উপর ইস্তেকামত থাকতে পেরেছো, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তাদের বিপদের সময় আল্লাহ আসমান থেকে কি পাঠাবেন? ফেরেশতা পাঠাবেন, সাহায্য করবেন আসমানি। সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ বলছেন তোমাদের জন্য জান্নাত। লাস্ট কি বললেন? ওয়াবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন, যেটার প্রতিশ্রুতি আল্লাহ তোমাদের কোনে গাগ থেকেই দিয়ে ফেলেছে। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, এবার আসুন, আল্লাহ বলেছেন জান্নাত পাবা। আল্লাহ বলেছে তোমার ভয় নাই। আল্লাহ বলেছে তোমার সন্দেহ নাই। আল্লাহ বলেছে তোমাকে জমিনে সাহায্য করার মতো কেউ না থাকলেও আসমান থেকে ফেরেশতারা আসবে সাহায্য করার জন্য। সুবহানাল্লাহ। অথবা আসমান থেকে ফেরেশতারা আসবে সাহায্য নিয়ে। তাহলে চারটা নিয়ামতের কথা আল্লাহ বলেছেন। সেই নিয়ামত পাওয়ার জন্য কি করতে হবে? প্রথমে আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, প্রথমে ঈমানটা আনতে হবে। এরপর সুম্মাস্তাকামু, ঈমানকে হেফাজত করতে হবে, ঈমানের উপর ইস্তেকামত থাকতে হবে। ঈমানকে নষ্ট করা যাবে না, ঈমানকে আকীদার মাধ্যমে মজবুত করে ফেলতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে শর্ত দুটা, চারটা নিয়ামত পাইতে হলে শর্ত দিয়েছেন কয়টা? দুইটা। একটা ঈমান আর একটা ঈমানকে হেফাজত। একটা ঈমান আনার পরে ঈমানকে আবার নষ্ট করা না। মনে রাখবেন, অনেকে ঈমান আনে আবার ঈমানকে নষ্ট করে, আসে না নাই? কথা বলেন না, আসে না নাই? আপনারা দেখতে পাবেন ঈমানের মূল ভিত্তি লা ইলাহা ইল্লাল্লাহর পরে যেই শব্দ আমরা উচ্চারণ করি, মুহাম্মাদুর, কথা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেকেই আছে এই আমার নবীর স্লোগানের বিরোধিতা করছে মঞ্চে বসে, মাইক নিয়ে, আসে না নাই? অনেক মাহফিল আপনারা দেখবেন নারায়ে তাকবীর দিতে রাজি, কিন্তু নারায়ে রিসালাতের স্লোগান। আচ্ছা বলুন, নারায়ে তাকবীর মানে লা ইলাহা ইল্লাল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার মানে কোন? ঈমানের ফার্স্ট যে অংশ, লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ। এরপরে নারায়ে রিসালাত কি আছে? কলমাতে নাই? আছে। কলমাতে নারায়ে রিসালাতের স্লোগানটা আছে কোথায়? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই স্লোগানটা দিতে রাজি না, বলে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে, আল হাদিসের আলো ঘরে ঘরে, এরপর দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ স্লোগান দেয়, আসে নাই? কয়েকদিন আগে দেখলাম একজন আল্লাহর বান্দা, নাম হচ্ছে আবুল কালাম আজাদ বাশার, আবুল কালাম বাশার, একজন বক্তা। তিনার মাহফিল একজন শ্রোতা নারায়ে রিসালাত বলে ফেলেছে নারায়ে তাকবীরের পরে। উনি বলছে এই এটা বলা যাবে না। কেন বলা যাবে না? বলে এটা সিস্টেম আসতেছে না। বলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, তখন ইয়া রাসূলুল্লাহ কেন হবে? এটা যেমন আল্লাহু আকবার, এটাও এইভাবে বলতে হবে। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, নারায়ে রিসালাত মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে হবে। আচ্ছা যাই হোক, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার দিক থেকে বলেছেন এতটুকু পর্যন্ত ঠিক ছিল। কিন্তু উনি যখন ইয়া রাসূলুল্লাহর বিরোধিতা করে ফেললেন ওনার একটা আকীদার মাধ্যমে, তখন জিনিসটা পুরোপুরি উল্টো হয়ে গেছে।
উনি বলছে ইয়া রাসূলুল্লাহ শুধু মদিনা শরীফ গিয়ে বলা যাবে, দূর থেকে বলা যাবে না। ওনার দলিল কি? বলে কারণ আল্লাহর নবী রওজার সামনের থেকে কেউ যদি ডাক দেয় ইয়া রাসূলুল্লাহ বলে, নবী সেটা শুনে, দূর থেকে ডাক দিলে নাকি আমার নবী সেটা শুনে না। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। তা বলুন আমার নবী কি আমরা বাংলার জমিন থেকে ডাক দিলে নবী শুনে কি শুনে না? আওয়াজ আরো জোরে, শুনে কি শুনে না? আমার নবীকে শোনার ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলুন, ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহর হাবিব বলছেন মুসলিম শরীফের হাদিসে যে পুরো কায়নাতটা আল্লাহ আমার চোখের সামনে এইভাবে তুলে ধরেছেন, আর পুরো কায়নাত আমি আমার হাতের তালু যেভাবে দেখি, আল্লাহর এই পুরো কায়নাতটা সেভাবেই দেখি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিচ্ছেন হাদিসে পাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা ইন্না সালাতাকুম ওয়া সালামাকুম তাবলুগুনি। এই হাদিসে আল্লাহর নবী বলছে তোমরা আমার উপর দরুদ পড়ে আমাকে সালাম দাও, কেন তোমাদের দরুদ সালাম আমি শুনতে পাই মদিনা থেকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী আমার হাদিসে পাকের মধ্যে বলছেন মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। কোন বান্দা যখন আমাকে দরদ পাঠাই, কোন বান্দা যখন আমার উপর দরদ পাঠ করে, কোন বান্দা যখন আমাকে সালাম দেই, আমি মদিনায় বসে সেই সালামের উত্তরটা দিয়ে দেই। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান, আমার নবীকে শোনার ক্ষমতা দিয়েছেন কে? জবান খুলে দিয়েছেন কে? নবীকে আল্লাহ পাক শোনাচ্ছেন আমার নবী, কারণ রওজা মুবারকের মধ্যে জিন্দা সাহিত্য আছে। মুস্তাফা নিজে এলান দিয়েছেন ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া। আরেক হাদিসের মধ্যে ডাক দিয়ে বলছেন আল আমবিয়া আহইয়াউন ফি কবরিহিম ইউসাল্লুন ওয়া ইউযাকুন। প্রত্যেক নবীরা কবর শরীফে জিন্দা, তারা রওজা মুবারকের মধ্যে নামাজ পড়ে আল্লাহর রিজিক খায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী জিন্দা, এটা আমাদের বিশ্বাস, কথা বলেন ঠিক কি না? ওই বান্দা বলছে আমার নবী কি রওজার থেকে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে, দূর থেকে বলা যাবে না, কারণ নবী নাকি হাজির নাজির না, নবীজির কাছে নাকি গায়েবের ইলম নাই। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। বলুন নবীজির কাছে গায়েবের ইলম আছে না নাই? আরো জোরে আছে না নাই? নবীকে গায়েবের খবর দিয়েছেন কে? নবীকে গায়েবের সংবাদ দেয় কে? তা আল্লাহ যদি দেয়, এখানে কি শিরিক বেদাত বলার সম্ভাবনা আছে? কথা বলেন না। আল্লাহ যদি দেই, এখানে কি শিরিক বেদাত বলার সম্ভাবনা আছে? না, সম্ভাবনা নাই। কোরআন পাকের মধ্যে বারংবার বিভিন্ন জায়গায় আল্লাহ পাক আল্লাহর হাবিবকে যে গায়েব দিয়েছেন, এইভাবে আল্লাহ পাক নিজে এলান দিয়েছেন। সূরা জিনের মধ্যে, সূরা তাকবীরের মধ্যে, আর অসংখ্য সূরার মধ্যে আল্লাহ পাক ডাক দিয়ে বলছে আলিমুল গায়বি ফালা ইযহিরু আলা গায়বি হাদান ইল্লা মান ইরতাদা বিরসুল। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন ইলমে গায়েব আল্লাহ নবী ছাড়া অন্য কারো কাছে প্রকাশ করেন না। ইলমে গায়েবের ব্যাপারে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে আরো অসংখ্য জায়গায় এলান দিয়েছে। যেমন আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন ওয়াআল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে ইলমের মধ্যে যা যা গায়েব ছিল, ওয়াআল্লামাকা, সব আমি আল্লাহ আপনাকে শিখিয়ে দিয়েছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা সূরা নিসার 113 নং আয়াত। শুধু এই আয়াত নয়, সূরা আলে ইমরানের 179 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন ওয়ামা কানা আল্লাহু লিয়াতলিয়াকুম আলাল গায়বি ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবি মিন রাসূলিহি মান ইয়াশা। আল্লাহ বলছেন যে আল্লাহর শান এটা নয় যে তিনি বান্দাদেরকে গায়েবের খবর দিবেন, বরং তিনি গায়েবের খবর তাদেরকে দেন। বলে রাসূলদের ভিতর যাকে ইচ্ছা তিনি গায়েবের সংবাদ দান করেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু এতে শেষ নয় মুসলমান, আল্লাহর হাবিবের কাছে যে ইলমে গায়েব আছে, এটা কোরআন কর্তৃক প্রমাণিত। কোরআনের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিজে ইরশাদ করছেন সূরা জিনের 26 থেকে 27 নং আয়াতে আলিমুল গায়বি ফালা ইযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা বিরসুল। আল্লাহ পাক রাসূল ছাড়া, নবী ছাড়া কারো কাছে গায়েবের সংবাদ দেয় না। শুধু মুসলমান এতে কি শেষ? বলে না 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 না, আর কোথায় আছে? বলে আরো আছে। কোথায় আছে? বলে সূরা তাকবীর খুলো। সূরা তাকবীরের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিজে এলান দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ, জমিনের অনেক বান্দা, জমিনের অনেক উম্মত, জমিনের অনেক সাহাবী আপনার কাছে আসবে, গায়েব সম্পর্কে জানতে চাইবে, তো আপনি তাদেরকে গায়েবের সংবাদ দেওয়ার ব্যাপারে ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন, আপনি বখিলাতি করবেন না। যারা আপনার থেকে গায়েবের সংবাদ জানতে চাইবে আপনি তাদেরকে বলে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল নবীজির কাছে ইলমে গায়েবের জ্ঞান আছে না নাই? আরেক আয়াতের মধ্যে কওমি ঘরানার ব্যক্তিবর্গরা যে আয়াতগুলা দেই, সেখানে আছে ইলমে গায়েব আল্লাহ ছাড়া কারো কাছে নাই।
তো এই আয়াতগুলাতে আছে ইলমে গায়েব আল্লাহ ছাড়া কারো কাছে নাই, ঠিক আছে, এটাও কোরআন আয়াত। এই আয়াত আসছে গায়েব আবার আল্লাহ নবী রাসূলদের ভিতর যাকে ইচ্ছা তাকে দান করে, সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আল্লাহ ও গায়েব জানে, নবীজিও গায়েব জানে। আল্লাহ নিজস্ব ক্ষমতায় গায়েবের মালিক, আর আল্লাহ নবী আল্লাহ প্রদত্ত ক্ষমতায় গায়েবের মালিক। তো বোঝা গেল ইলমে গায়েবের হাকিকাতান মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহর কাছে যেটা আছে সেটা জাতি, আর আমার নবীর কাছে যে ইলমে গায়েব আছে সেটা হচ্ছে আতা। এই জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মাসালা ক্লিয়ার। মাসালা কি? যেমন এটা পানির বোতল, মালিক আমি আমার বাবাজিকে এই বোতলটা দিলাম, এখন উনি মালিক। কথা বলেন ঠিক কি ঠিক না? সেম দ্যাট, যেমন আমরা আলিফ বা তা সা শিখি নাই, শিখেছি। সূরা ফাতিহা আমি শিখেছি, এখন আমার ছাত্ররা আমি সূরা ফাতিহা শিখাইলাম। আমার ছাত্রকে আমি কি করলাম? সূরা ফাতিহা শিখাইলাম। এখন যদি কেউ বলে এই ছেলে তুমি সূরা ফাতিহা জানো, তিনি হ্যাঁ বলবে না? কথা বলেন না, তিনি হ্যাঁ বলবে না? তো তিনি কি আসলে জানতো? জানতো না এক সময়। তা আমি শিখিয়েছি বিদায় জানে, তো জানে যখন তো জানে তো বলবেই। কথা বলেন ঠিক কি না? আর তিনি যে সূরা ফাতিহা জানে, নিজে না জানো, নিজের আগে জানা ছিল না, উস্তাদের মাধ্যমে জেনেছে। তো উস্তাদের মাধ্যমে যদি সূরা ফাতিহা জানলে, এটা যদি কেউ প্রশ্ন করে তোমার কাছে কি সূরা ফাতিহার ইলম আছে, তুমি কি সূরা ফাতিহা জানো, এটা যেমনি ভাবে জানি এরকম বলা যায়, সেম দ্যাট আল্লাহর নবীর বেলায়ও আল্লাহর নবী ইলমে গায়েব জানে, এটা বলা যাবে, কারণ আল্লাহ আল্লাহর হাবিবকে ইলমে গায়েব শিখিয়ে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে ইন্নাল্লাহ যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা। হাদিসে পাক এটা মিশকাতে আসে, মুসলিম আসে। আল্লাহর নবী বলে পুরো কায়নাত তো আল্লাহ আমার সামনে তুলে ধরেছেন। শুধু এতে শেষ নয় আমার ভাইরা, সূরা দারিমি শরীফের মধ্যে হাদিস আসে, জারকানির মধ্যে হাদিস আসে, ইমাম বুখারী তো বুখারী শরীফের মধ্যে হাদিস নোট করেছেন, বিশেষ করে মুসলিম শরীফে, আবার বুখারী শরীফে হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান থেকে হাদিস আসে যে আল্লাহর নবী এক জায়গায় দাঁড়িয়ে সৃষ্টির শুরু থেকে শেষ যা হবে সব আমাদেরকে বলে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো কিয়ামত কখন হবে সেটা কি এখনো কেউ জানে? কিয়ামতের সংবাদ তো মুস্তাফা দিয়ে দিয়েছে। 10টি বড় বড় আলামত এখনো হয় নাই, হবে, রাসূল বলে দিয়েছে মিম্বরে দাঁড়িয়ে। আমার নবীর আগমনের আগে কি কি হয়েছে আদম থেকে, নবী মিম্বরে দাঁড়িয়ে বলে দিয়েছে। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান বলছেন সেদিন মুস্তাফার কথা যে যে মনে রাখার রেখে দিয়েছে, যে ভুলে যাওয়ার সে ভুলে গিয়েছে, কিন্তু আল্লাহর নবী এক দাঁড়ানোতে সব খবর আমাদেরকে দিয়ে দিয়েছে। তাহলে বলুন নবীজির কাছে অদৃশ্যের সংবাদ আছে না নাই? নবী দৃশ্যের খবর দিতে পারে কি পারে না? কিভাবে পারে? বলে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে পারে। সুবহানাল্লাহ পড়ে। তা আমাদের দেশের এই বক্তাগুলো এগুলা বুঝেন, আল্লাহ বোঝার তৌফিক দান করুক। প্রশ্নটা আসছে নারে রিসালাত থেকে। তো বলুন নারে রিসালাত জায়েজ আছে না নাই? কথা বলেন জায়েজ আছে না নাই? নারে তাকবীর আল্লাহু আকবার মানে আল্লাহকে মেনে নেয়, এটাতে হিন্দুরাও মানে। বুদ্ধদেরকে জিজ্ঞেস করলে গড হিসেবে কাকে মানে, বলে আল্লাহকে মানে গড বলে। হিন্দুদের ভাইদেরকে যদি প্রশ্ন করা হয় তোমরা ভগবান হিসেবে কাকে সম্বোধন করবে, বলে আল্লাহকেই তো সম্বোধন করছি। তো বোঝা গেল জমিনে যারা আছে সবাই মানে এক আল্লাহ, কিন্তু তারা মুমিন না। কেন না? কারণ তাদের কাছে রিসালাতের পয়গাম পৌঁছার পরেও তারা রিসালাতকে মেনে নেয় নাই। মনে রাখবেন লা ইলাহা ইল্লাল্লাহ বললে ঈমানদার, একবার পড়লে জান্নাতি। কোন এলাকার মানুষদের জন্য? বলে এগুলো ওই এলাকার মানুষ যে এলাকায় এখনো রিসালাতের পয়গাম পৌঁছায় নাই, ওই এলাকার মানুষ এক আল্লাহকে মানলে তারা জান্নাতি হয়ে যাবে। কিন্তু রিসালাতের পয়গাম যে এলাকায় গিয়েছে সেখানকার মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে গাল দিয়ে ফেনা বাইর করলে ঈমানদার হতে পারবে না। যেই মাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ বলে আমার নবীকে মেনে নিবে, আল্লাহ বলেন সঙ্গে সঙ্গে তুমি ঈমানদার। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যেখানে কোরআনে পাকের বিভিন্ন জায়গায়, একাধিক জায়গায়, অসংখ্য জায়গায় আল্লাহ নিজের নামের পাশে তার হাবিবের নামকে রেখেছে, কালমাতে নিজের পাশে হাবিবের নামকে রেখেছে, আজানে নিজের পাশে হাবিবের নামকে রেখেছে, নামাজে নিজের পাশে হাবিবের নামকে রেখেছে। তো আল্লাহ যেখানে আল্লাহ হাবিবকে নিজ থেকে আলাদা করে নাই, জুতা করে নাই, সেখানে আমি আপনি কি আল্লাহ থেকে আল্লাহ রসুলকে আলাদা করতে চাচ্ছি? কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলছেন হাবিব যেখানে আমি সেখানে। লা ইলাহা ইল্লাল্লাহ মানতে 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 সারা জীবন মেনে নিলেও মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিলে
ইমানদার হতে পারবে না। তো আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন সূরা ফুসসিলাতের 30 নং আয়াতে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমি আল্লাহকে মেনে নিয়েছো এই হিসেবে, আমার নবীর সাদকায় নবীকে মেনে নিয়েছো, ঈমান যখন এনে ফেলেছো, এরপর আল্লাহ বলছে ফাম্মাস্তাকামু, এবার নবীর দেয়া দ্বীনকে যখন মজবুত ঈমানের মাধ্যমে, মজবুত আকীদার মাধ্যমে, কট্টর আকীদার মাধ্যমে, মুনাফিকদের মতো দুদুল্যমান বান্ডাকা ছাগির মতো নয়, একদিক ওদিকে যাবা একটু, আর কতক্ষণ ওইদিকে যাবা, মন চাইলে ওইদিকে গেলাম, আর পর মন চাইলে ওইদিকে গেলাম, এটা না। আল্লাহ বলছে সুম্মাস্তাকামু, সিদ্দিক আকবরের মতো, মৌলা ওমরের মতো, মৌলা ওসমানের মতো, মৌলা আলীর মতো, আসনাইনে কারিমাইনের মতো, হযরত বেলালের মতো, উরওয়া ইবনে মাসউদের মতো নয়, হযরত খাব্বাব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, সাহাবায়ে কেরামদের মতো ঈমানকে যদি মজবুত করতে পারো, যদি মজবুত ঈমানটা ধারণ করতে পারো, লালন করতে পারো, তাহলে আমি আল্লাহ বলে দিচ্ছি তুমি বান্দার বিপদে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আসমান থেকে আমি আল্লাহ ফেরেশতা পাঠিয়ে সাহায্য করব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার আসলে ঈমানকে কেমন ভাবে মজবুত ভাবে হেফাজত করতে হবে, ঈমানকে কেমন ভাবে হেফাজত করতে হবে, ও মুসলমান, নবীর গোলামগণ কিভাবে হেফাজত করেছেন আমরা জানি। আমার নবীর ইসলামকে হেফাজত করতে গিয়ে, ঈমান ইসলাম গ্রহণ করার পর ঈমানকে বাঁচাতে গিয়ে আকীদাকে মজবুত এমনভাবে করেছে সাহাবায়ে কেরাম যে নিজের জীবন বাজি রেখেছে, কিন্তু ঈমান আকীদাকে ধ্বংস করে নাই, নষ্ট করে নাই। কথা বলেন ঠিক কি না? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা একজন মহিলা, ইসলামের জন্য যিনি প্রথম জীবন দিয়েছেন। ও মুসলমান, আবু জাহেল তার মালিক ছিলেন, তিনি আবু জাহেলের দাসী ছিল, বাদী ছিল। মুসলমান, মক্কার কাফেরদের সবচেয়ে বড় লিডারের হাতের মধ্যে তিনি ছিলেন। কলমা নিয়ে নিয়েছে আমার নবীর, এবং কলমাটা এমন ভাবে হেফাজত করতে পেরেছে তিনি যে নিজের জীবন দিয়ে দিয়েছেন। তারপরও কলমা শরীফ থেকে তিনি নিজেকে আলাদা করে নাই, ঈমান ইসলাম থেকে চুল পরিমাণ সরে নাই দূরে। মুসলমান, এক পর্যায়ে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তলবারি এবং ভাবে লজ্জাস্থান দিয়ে প্রবেশ করিয়ে দিল। তার শরীরের সমস্ত সবগুলো আলাদা হয়ে যেতে লাগলো। লজ্জাস্থান দিয়ে তরবারি ঢুকিয়ে দিয়েছে, তারপরও ঈমানটা নষ্ট করে নাই। ও মুসলমান, শুধু তা নয়, সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছে। নবীর গোলাম হযরত খাব্বাব ইবনে আতিক, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে অসংখ্য আমার নবীর সাহাবায়ে কেরাম এমন কষ্ট করেছে, যার নাম শুনলে আমরা পাগল হয়ে যাই। হযরত বেলাল হাবশী যাকে বলা হয়, ওই হাবশার ব্যক্তি হযরত বেলাল আফ্রিকা থেকে এসে নবীকে এমন ভাবে নিয়ে নিয়েছে। মালিক ছিল একজন কাফেরদের লিডার, গোলাম ছিল আমার নবীজির কদমে কলমা পড়নেওয়ালা। ওই বেলাল হাবশী কলমা পড়ে মুসলমান হওয়ার পরে এত চড়ের রোলা তার পিঠের উপর দিয়ে গেল, মাথার উপর দিয়ে গেল। আল্লাহর কসম করে বলি, বেলাল হাবশী কোনদিন আমার নবীর দিন ছাড়ার সিদ্ধান্ত নেই নাই। এত আঘাতের পর আঘাত সহ্য করেছে, তারপরও তার ঈমানটা কত মজবুত ছিল, যে মজবুত ঈমানের ভিত্তিতে ইসলামের সঠিক রূপরেখা থেকে তিনি এক চুল পরিমাণ দূরে সরে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন ইবাদত করেছে। ও মুসলমান, খবর এসেছে, কাফেররা সংবাদ পেয়েছে, উমাইয়াকে ডাক দিয়ে বলো, উমাইয়া, তোমার গোলাম বেলাল নবীর কলমা পড়ে নিয়েছে, মুসলমান হয়ে গিয়েছে, তাকে কেমনে তুমি আবার আমাদের আগের ধর্মে ফেরাইবা? দায়িত্ব তোমার কাঁধের উপর দিয়ে দিলাম। মুসলমান, ইসলামের প্রাথমিক জামানায় যারা যারা নবীর কলমা পড়ে মুসলমান হলো, তাদের লিস্টে করা হলো। কাফেররা এক একজনকে দায়িত্ব দিয়ে দিলেন, বলে তোমার ভাতিজা মুসলমান হয়েছে, তুমি চাচার কাঁধে দায়িত্ব। তোমার ছেলে মুসলমান হয়েছে, তুমি বাবার কাঁধে দায়িত্ব। বলে তোমার গোলাম মুসলমান হয়েছে, দায়িত্ব তোমার কাঁধে দিলাম। এইভাবে যার যার কলিগকে তার তার দায়িত্ব দিয়ে দিল। এইভাবে উমাইয়ার কাদের মধ্যে দায়িত্ব আসলো বেলালের। উমাইয়া ছিল কাফেরদের একজন অনেক বড় লিডার। উমাইয়াকে ডাক দিয়ে বলে, উমাইয়া, আমরা খবর পেয়েছি তোমার গোলাম বেলাল মুসলমান হয়ে গিয়েছে, এবার দায়িত্ব তোমার কাঁধে দিলাম, তোমার হাত অর্পণ করলাম। যাও যাও, বেলালকে গিয়ে বোঝাও তিনি যেন কলমাটা বাদ দিয়ে দেই। বোঝানোর পর যদি কাজ না হয়, তাহলে তাকে মারধর করো, মারতে মারতে মেরে ফেলো, বিনিময়ে তারপর আমাদের ধর্মে নিয়ে আসো। এভাবে একজনের পর আর একজন যদি আমাদের ধর্মচ্যুত হয়ে যায়, দিন শেষে আমরা জিরো হয়ে যাব, আমাদের পক্ষে আর কেউ থাকবে না, আমাদের ডাকার কারো কানে পৌঁছাবে না, মানুষ আমাদের কার ভয় পাবে না।
তাদের দলে যখন মুসলমানদের দলে যখন সংখ্যা বেড়ে যাবে, মানুষ আর আমাদের দিকে তাকাইবেও না, মুহাম্মদ যেদিকে পুরো আরব সেই দিকে চলে যাবে। এই মুহূর্তে দমন নিপীড়নের সময় চলে আসছে। যেইভাবে পারো বেলালদেরকে থামাও, মুসলমানদেরকে থামাও বলে এবার উমাইয়া বাড়ির মধ্যে চলে গেল। বেলালকে ডাক দিয়েছে সসম্মানে, বেলাল এইদিকে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়ে বলে, বেলাল আমি জানতে চাই তুই নাকি কলমা পড়ে মুসলমান হয়েছস? বেলাল ডাক দিয়ে বলে, হ্যাঁ আমি কলমা পড়ে মুসলমান হয়েছি। ও মুসলমান চাইলে মিথ্যা কথা বলতে পারতো। তিনি জানে হ্যাঁ বলার পরে অনেক কষ্ট তাকে সহ্য করতে হবে, কিন্তু মিথ্যা বলে নাই। আজকে আমরা সত্যকে প্রকাশ করতে ভয় পাই মুসলমান, আজকে আমরা সত্য কথা বলতে ভয় পাই। সমাজের মধ্যে হককে হক বলতে ভয় পাই, বাতিলকে বাতিল বলতে ভয় পাই। সত্য প্রকাশে আমরা এখন আপোষ করি, সত্য প্রকাশ আমাদের ভয় লাগে। মুসলমান না না, আমরা সামান্য স্বার্থের জন্য যে মিথ্যার আশ্রয় নেই। আল্লাহর নবীর গোলাম বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জীবন চলে যাচ্ছে, তারপরে তিনি সত্যকে গোপন করে নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আজকের দিনের মারা, আজকের দিনের মারা সন্তান কি শিক্ষা দেয় মিথ্যা কথা বলার? বাড়ির থেকে একজন ফোন দিয়েছে আব্বার মোবাইলে, নিজের আব্বা সন্তানকে বলে, আব্বা মোবাইল রিসিভ করো, বলো তোমার আব্বু বাসায় নাই, মোবাইল রেখে বাইরে গিয়েছে। বাবা সন্তানকে মিথ্যা কথা বলা শিখায়, নিজের মা সন্তানকে মিথ্যা বলা শিখায়। বাবা প্রবাসের মধ্যে আছে, ফোন দিয়েছে, মা বলে বাবা তুমি রিসিভ করো, তোমার আব্বা সৌদি আরব থেকে ফোন দিয়েছে, তোমার আব্বাকে বলো বাসার মধ্যে টাকা নাই, তাড়াতাড়ি টাকা পাঠানোর জন্য। অথচ কত মাসের টাকা এখনো বান্ডিল সহকারে মজুদ আছে আলমারির মধ্যে। কিন্তু মা ডাক দিয়ে বলে, বাবা মিথ্যা বলো, বলো তোমার স্কুলের ফি দিতে হবে, তোমার এই কাজের জন্য টাকা লাগবে। মিথ্যা বলা সন্তানকে শিখায়। ও মুসলমান, কিন্তু আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মিথ্যা মানুষকে মুক্তি দিতে পারে না, মিথ্যা সত্যের পথ দেখাইতে পারে না, মিথ্যা মানুষকে ধ্বংস করে, মিথ্যা মানুষকে ধ্বংস করে। মুসলমান সিদ্দিক আকবর ওই টাইমের মধ্যে ডাক দিয়ে বলে, মালিক উমাইয়া, নবীর কদমে গেলাম, কলমাটা নিয়ে নিয়েছি, আমি মুসলমান, আমি মুসলমান, আমি মুসলমান। উমাইয়া এবার ডাক দিয়ে বলে, বেলাল দেখো তোমাকে খাওয়াই আমি, পড়াই আমি, আমার বাড়িতে থাকো, তুমি আমার গোলামি না করে মুহাম্মাদের গোলামি করবে, এটা তো হতে পারে না। বাদ দিয়ে দাও, কলমাটা বাদ দিয়ে দাও, নবীর কলমাটা বাদ দিয়ে দাও, নবীর কলমাটা বাদ দিয়ে দাও, নবীর কলমাটা বাদ দিয়ে দাও। ও মুসলমান, বেলাল ডাক দিয়ে বলে, আমি পারবো না, পারবো না, পারবো না, কলমা আমি বাদ দিতে পারবো না, ঈমানটাকে আমি নষ্ট করতে পারবো না। উমাইয়া এবার ডাক দিয়ে বলে, সুস্থভাবে বললাম, কথা কানে যাই নাই, এবারও সুস্থ মন মানসিকতা নিয়ে বলবো। আমি দুইটা অপশন তোমাকে দিয়ে দিলাম। বলে একটা অপশন হচ্ছে যে, বলে একটা অপশন হচ্ছে যে মুহাম্মদের দ্বীন নিয়ে জমিন থেকে বিদায় নিবা, তোমাকে মারতে মারতে মেরে ফেলবো। দ্বিতীয় অপশন হচ্ছে যে মুহাম্মদের দ্বীন থেকে ঈমানটা নষ্টের মাধ্যমে আমাদের আগের ধর্মে ফিরে আসবা। দুইটা অপশন, এক কথাই একটা হয়তো জীবন নিয়ে আমার ঘরে থাকবা, দ্বিতীয় অপশন জীবন দিয়ে মুহাম্মদের পক্ষে থাকবা। এবার তুমি সিদ্ধান্ত নাও, জীবন রাখতে চাও নাকি হালাত করতে চাও, কি মরতে ভালোবাসো নাকি দুনিয়ার জমিনে বাঁচতে চাও, তুমি সিদ্ধান্ত নিয়ে নাও। এবার সেইদিনা বেলাল হাবশী ডাক দিয়ে বলো, মাইয়া মৃত্যুর ভয় আমাকে দেখাইও না, মৃত্যুর ভয় আমাকে দিও না। বলে তোমার বোধহয় জানা নাই, তুমি বোধহয় ভুলে গেলা, যেই দিন রাসূল পাকের কদম আমি গেলাম, যাওয়ার পরে যেদিন আমি আল্লাহর নবীর কদম থেকে ইসলামটা নিলাম, সেদিন এক হাত দিয়ে ইসলাম নিয়েছি, আর এক হাত দিয়ে আমি বেলালের জীবনটা নবীর কদমে কোরবান করে দিয়ে এসেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, গৌসে আযম দস্তগীর জিন্দাবাদ। ও মুসলমান, বেলাল ডাক দিয়ে বলে, জীবনের বিনিময়ে তো কলমাটা নিয়েছি। বলে, এই উমাইয়া তোমার বোধহয় জানা নাই, তুমি বোধহয় ভুলে গেলা, ওই নবীকে আমরা মুসলমানরা কত ভালোবাসি। আল্লাহর নবীর জন্য জায়গায় যদি জীবনটা কোরবান করা লাগে, আল্লাহর কসম জীবনটা কোরবান করে দেব। শুধু আমি বেলাল নই, আমরা প্রত্যেক মুসলমান এইভাবেই আমরা নবীর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য জীবনটা কোরবান করতে শতভাগ রাজি আছি, 100 বার প্রস্তুত আছি। শুধু একবার নয়,
আল্লাহ যদি বারংবার আবার জীবন দেই, আবার যদি দুনিয়াতে পাঠাই, নবীর জন্য যদি আবার রক্তের প্রয়োজন লাগে, নবীর জন্য যদি জীবন আবার কোরবান করা লাগে, আমি বেলাল রাজি আছি। আবার যদি দুনিয়াতে পাঠাই, আমি আবার জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। কারণ আল্লাহর নবীর কদম থেকে এই জানের বিনিময়ে দিন ইসলামের দায়িত্বটা নিয়েছি। দিন ইসলাম এমনি এমনি নেই নাই, ইমান ইসলাম এমনি এমনি নেই নাই, আল্লাহর নবীর কদম থেকে জীবন বাজি রেখে কলমাটা নিয়ে নিয়েছি। উমাইয়া বলে, ঠিক আছে, তাহলে দেখি কতটুকু সহ্য করতে পারো, দেখি তোমার দিন ইসলাম কতক্ষণ তোমার রেহাই দিতে পারে, দেখি তোমার ইসলাম তোমাকে কি দিতে পারে, দেখি তোমার কে বাঁচাই, দেখি কতক্ষণ পারো, দেখি ইমান নিয়ে কতক্ষণ বাহাদুরি দেখাইতে পারো। বেলাল, তোমার আযাব শুরু হয়ে গেল। বলে তাকে বাঁধো। হাত পা বেঁধে ফেললেন। এবার মরুভূমির মধ্যে কাত করে শোয়াইলেন। তার পিঠের উপর গরম গরম পাথর আগুনের স্ফুলিঙ্গের মাধ্যমে গরম করি, পিঠের ওপর গরম পাথর তুলে দেয়া হলো, ইত্যাদি ইত্যাদির মাধ্যমে আযাব দেয়া হচ্ছে। বেলাল হাবশি বলে, এবার দেখি আমাকে আবার উল্টালো, সিনার উপর একটা বড় একটা পাথর তুলে দিল। সিনার উপর পাথর তুলে দিয়ে বিরাট একজন কাফের সেই পাথরের উপর দাঁড়িয়ে প্রেসার ক্রিয়েট করতে লাগলো। সেদিন আমার এমন মনে হয়েছে, মনে হচ্ছে আমার দমটা বন্ধ হয়ে আসছে, আমি বোধহয় 1 সেকেন্ড পরে মারা যাব। এমন কষ্ট আমার হচ্ছিল, আমি জবান দিয়ে কোনো কথা বলি নাই। একটা কথা সেদিন বলেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেক বর্ণনার মধ্যে আসছে ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে বলে আমি ডাক দিয়েছি। ও মুসলমান, তারপরও আমি কলমা চালিয়ে নাই। আরেক বর্ণনার মধ্যে আসছে সেদিন বেলাল হাবশি সেদিন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ বলে বলে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন ডাকেটা যত শুনে কাফেরদের হৃদয়ের মধ্যে আরো তত কম্পন সৃষ্টি হচ্ছে। রাগারবারে বলে, যে আল্লাহকে বলার জন্য, যে মুহাম্মদকে বলার জন্য তুমি বেলালকে তো আযাবের পর আযাব দিচ্ছি, দিন শেষে সেই আল্লাহ এবং আল্লাহ রাসূলের নাম বেলাল তুই কি মানুষ হবি না? বলে অত্যাচার আরো বাড়াই কর। কেমন ভাবে অত্যাচার করতে লাগলো, বেলাল হাবশির শরীর থেকে সমস্ত কাপড়গুলো খুলে উলঙ্গ করলো। উলঙ্গ করার পরে মুসলমান তার গলার মধ্যে রশি লাগালো। লাগার পরে তার ওই রশিটা ওটের সাথে বেঁধে দেয়া হলো, ওটের পায়ের সাথে তার গলার রশি, এবার উটকে ছেড়ে দেয়া হলো। পুরো আরবের মধ্যে তাকে টেনে হিসড়ে নিয়ে যাওয়া হলো, মরুভূমির উপর তোলা হলো, আবার নামানো হলো। গলার মধ্যে ওই রশি যেটা ছিল সেটা আবার উটের পায়ের থেকে খুলে আরবের বখাটে যুবক যারা আছে এদের হাতের মধ্যে দিয়ে দিল। এদেরকে নির্দেশ দেওয়া হলো, তোমরা বেলালকে আরবের অলিতে গলিতে উলঙ্গ করে ঘোরাও, মানুষ দেখো। মুসলমানদেরকে এভাবে কষ্ট দেয়া হবে, মুসলমান বাদবাকি যারা আছে তাদেরকেও বেলালের মতো এইভাবে আযাব দেয়া হবে। তারা যেন সময় থাকতে ইসলামটাকে ছেড়ে দেয়, ইমানটাকে যেন ধ্বংস করে দেয়। ও মুসলমান, আবার সাইয়েদনা বেলাল হাবশিকে এইভাবে সারা আরব ঘুরাইলেন। ঘুরার পরে সন্ধ্যাবেলা আরব সবাই যখন ঘুমিয়ে গেল, সবাই গোটা আরবের মানুষ যখন ঘুমিয়ে গেল, বেলালের ঘুম তখন নাই। সারাদিন কষ্ট এভাবে দিয়েছে, মনে হচ্ছে শরীর থেকে মাংসগুলো আলাদা হয়ে যাচ্ছে, সমস্ত শরীর রক্তগুলো ঠপ ঠপ করে দামের মতো জমিনের মধ্যে গড়িয়ে গড়িয়ে পড়ছে। এরপর আযাব বন্ধ নাই। রাত্রের বেলা তাকে পিলারের মধ্যে বাঁধা হয়েছে। বাঁধার পর এবার উমাইয়া ডাক দিয়ে বলে, দুজন ব্যক্তিকে দায়িত্ব দিলাম, সারা রাত এই বেলালকে চাবুক দিয়ে পিঠাও। নাউজুবিল্লাহ, জোরে বলেন। সারা রাত পিটাও। কেমন ভাবে পিটাইবা? বলে ওই চাবুকের মধ্যে বিষাক্ত কিছু কাটা তোমরা ফিট করে দাও, আর বেলালকে মারতে থাকো। বেলাল বলে, আমাকে যেই মাত্র প্রথম বাড়িটা করলো, প্রথম প্রহার আমাকে যখন করা হলো, আমি বেলাল বেহুশ হয়ে আল্লাহর জমিনের মধ্যে পড়ে গেলাম। শরীরটা রক্তাক্ত। একটু পর আমার মাথার মধ্যে তারা নিজেরাই পানি দিল। হোশ ফিরে আসলো। পানি যখন মাথায় লাগলো, আবার হুঁশ আসলো। আবার যখন হুঁশ আসলো, আবার দ্বিতীয় বাড়ি মারা হলো। আবার বেহুশ হয়ে গেলাম। আবার মাথার মধ্যে পানি দিল, আবার রক্ত ঝরলো। আবার আমি হুঁশ হলাম। আবার হুঁশ যখন ফিরে আসলো, আবার তৃতীয় বাড়িটা মারা হলো। এইভাবে সারা রাত আমাকে মারধর করেছে। এরপর আমার মুখ থেকে বের করে আমি বেলালের জবান দিয়ে শব্দটা একবারের জন্য উচ্চারণ করাইতে পারে। তো আজকে আমরা আমাদেরকে মারও দিচ্ছে না, কাটতেছে না, কেউ নিষেধও করতেছে না। দিনটাকে আল্লাহ পাক মোকাম্মল বানিয়ে নবীজির সাদকায়ে সাহাবায়ে কেরামদের মাধ্যমে, তাবেঈন আইম্মায়ে মুজতাহিদিনদের খেদমতের মাধ্যমে, ওলি আল্লাহদের বদান্যতায় ইসলামকে আজকে বাংলায় প্রেরণ করে দিয়েছে। আল্লাহর ওলিরাও বাংলাতে এসে এমনভাবে ইসলামের খেদমত করেছে, যাদের খেদমতের ওসিলায় আজ বাংলার জমিনটা ইসলামের জন্য এমন উর্বর ভূমিতে পরিণত হয়েছে,
যে বাংলাদেশকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি বলা হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বলুন, আজকে নামাজ পড়লে আমাদেরকে কেউ বাধা দিবে? আজকের দিনে কি রোজা রাখলে কেউ বাধা দেয়? আজকের দিনে কি হজ করতে যাইলে এজেন্সি কি ভিসা দেয় না? দেয়। আজকে জাকাতের মাল দিলে কি কেউ হামলা করে? আজকের দিনে কি আমান আল্লাহর জিকির করলে কেউ বাধা দেয়? দেয় না। তেমন একটা দিন ছিল। আজকের দিনে আমি দিনের কথা মাইক নিয়ে বলতে পারছি। এই দিনের কথা সিদ্দিক আকবর খানে কাবার উঠানে বলেছেন বিদায়, মাইক ছাড়া লাউড স্পিকারের মাধ্যমে বলে নাই, শুধু কয়েকজনদেরকে নিয়ে এইভাবে দিনের কথা, ইসলামের কথা, আল্লাহর হাবিবের কথা শুধু কয়েকজন ব্যক্তিকে নিয়ে খানে কাবার উঠানে বলেছেন বিদায়। সিদ্দিক আকবরকে মারতে 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 শরীর থেকে রক্ত বের করে বেহুশ হওয়ার আগ পর্যন্ত মেরেছে। ইবিন কি বেহুশের পরও মেরেছে। মারতে মারতে যখন তারা নিশ্চিত হলো সিদ্দিক আকবর মারা গেছে, এরপর তারা চলে গেছে। মানে যতক্ষণ তারা নিশ্চিত হয় নাই সিদ্দিক আকবর মারা যায় নাই, এতক্ষণ মারছে। শুধুমাত্র এইরকম খানে কাবার উঠানে ওয়াহদানিয়ত এবং রিসালাতের কথা বলার কারণে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। তাহলে ওই সময় সিদ্দিক আকবররা কি ঈমান নষ্ট করে দিয়েছে? না, ইসলামে অনেক কঠিন। ইসলামে আসলে মায়ের খাওয়া যায়। ইসলামে আসলে সমাজে অধিকার থাকে না, মানুষের পিঠা খাইতে হয়। অথবা ইসলামে আসলে এই কাজগুলা করা যায় না। এই কথা বলে কি সিদ্দিক আকবর কি ইসলাম থেকে চলে গিয়েছেন? না, বরং ওই বাঘের মুখে দাঁড়িয়ে তারা সত্যের পক্ষে প্রতিবাদ করেছে। ঠিক কিনা বলেন? আজকে আমাদের প্রতিবাদ করা লাগছে না ভাই। আমরা শুধু ঈমানটাকে মজবুত করব। কোরআন বলছে ঈমানটাকে মজবুত কর, আকীদার মাধ্যমে বাদবাকিটা আমি আল্লাহ দেখব। সুবহানাল্লাহ, জুড়ে বলেন না। কিন্তু আমরা সেই ঈমানটাকে আজকে নষ্ট করতেছি 5 টাকার বিনিময়ে। চায়ের কাপে দিয়ে দিচ্ছি ঈমান, সামান্য স্বার্থের ভিত্তিতে দিয়ে দিচ্ছি ঈমান। কেমন? আমাদের সমাজে আজকে দেখবেন ভাই হয়ে ভাইকে ঠকাচ্ছে, আসলে নাই। ইমাম হয়ে মুসল্লিদেরকে ঠকায়, মুসল্লি হয়ে ইমামকে ঠকায়, বাবা হয়ে সন্তানকে ঠকায়, স্বামী হয়ে স্ত্রীকে ঠকায়, স্ত্রী হয়ে স্বামীকে ঠকায়। মুসলমান ইমানের দাম তাদের কাছে 2 পয়সারও নাই। কেমন? দেখেন আজকে আমাদের সমাজে যারা দোকানদারে আছে, যারা সওদা করে, যারা দোকানদার আছে, যারা বিজনেস করে, ব্যবসা বাণিজ্য করে, দেখবেন খাদ্যের মধ্যে ভেজাল দিচ্ছে ইমানদারদেরকে। তাও রমজান মাসে আসলে না। আপনারা দেখবেন রমজান মাসে মুড়িতেও ভেজাল দেয়া হয়। হয় কি হয় না? মুড়িগুলা কারা খাচ্ছে বলে ইমানদাররা খাচ্ছে। সারাদিন উপবাস থেকে সন্ধ্যা ইমানদাররা মুড়ি খাচ্ছে, সেই মুড়িতে ফরমালিন দিচ্ছে ফুতা না হওয়ার জন্য। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। ফরমালিন মানে বিষ কেমিক্যাল। কি বিষ দিচ্ছে রোজাদারদেরকে তোফা। যাদের জন্য মেহমান নামাজের ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন। আল্লাহ বলছে কিয়ামতের ময়দানে আমি জান্নাতীদের যারা রোজাদার আছে তাদেরকে মেহমানদারি করব, এবং সেই রোজাদারদেরকে চিহ্নিত করা যাবে। তাদের 2 টুটের মাঝখানে আল্লাহ পাক এমন একটা কুদরতি সিস্টেমের লাইটের আয়োজন ব্যবস্থা করবেন, যে লাইটের ওসিলাই দেখা যাবে এদেরকে এবং বোঝা যাবে এরাই দুনিয়াতে আল্লাহর জন্য উপবাস থেকে ছিল। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে সেই রোজাদারদেরকে আজকে একদল ঠকাচ্ছে। সোনামুডের মধ্যে ভেজাল দিই, আসে না নাই? ফ্রুটসের মধ্যে যে ফ্রুটস আপনি আমি বাজার থেকে কিনে খাই, আপেল, আঙ্গুর, বানানা ইত্যাদি ইত্যাদি, অসুস্থ হলে ডাক্তার আমাদেরকে যে ফ্রুটস খাইতে বলে, সেই আপেলের মধ্যে আজকে ভেজাল দিচ্ছে, আসে না নাই? কথা বলেন, আসে না নাই? বলে যাতে সেই ফলটা তাড়াতাড়ি নষ্ট না হয়, এই জন্য খাদ্যে ভেজাল। তো মানুষ অসুস্থ হওয়ার পরে ফ্রুটস খাচ্ছে সুস্থ হওয়ার জন্য। তুমি সেখানে ফরমালিন দিয়ে মানুষকে আরো অসুস্থ বানানোর পায়তারা করছো। তা আল্লাহর জমিনে এরা কি মোকাম্মাল ইমানের মালিক হতে পারে? কথা বলেন, এরা কি ইমানদার হতে পারে? না। ইমানদার তো তাকে বলে, মুসলমান তো তাকে বলে আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, যার হাত এবং জবান থেকে আরেকজন ভাই নিরাপদ থাকে। এখন আপনার হাত থেকে আরেকজন ভাই নিরাপদ না, আপনি ঠকাচ্ছেন মানুষকে, হাত দিয়ে ঠকাচ্ছেন মানুষকে। বলুন, সমাজের মধ্যে দুধের অনেক ব্যবসায়ী আছে না নাই? দুধের মধ্যে পানি দেয় কি দেয় না? এখানে রাউজান দেয়, অবশ্যই দেয়। তো এরা কি মুসলমান হতে পারে? এরা ঠকাচ্ছে মানুষকে, অমুসলমান। শুধু এতে নয়, আজকে আপনি দেখবেন 4 ভাই 4 কানা সম্পদের মালিক হয়েছে বা 4 কানি সম্পদের মালিক হয়েছে। আমাদের ওইদিকে
120 কোরাকে এক কানি বলা হয়। এখানে এক কানিকে কয় কোরাই নির্ধারণ করা হয় আমি জানি না, আমি জাস্ট বলছি। বা সাপোজ বাবা মারা গেল 2 ঘন্টায়, এখানে 2 ঘন্টা একখানি, 20 ঘন্টায় 20 ঘন্টা মানে আমাদের ওইখানে সেম বরাবর। আমাদের ওইখানে 6 কোরাই 1 ঘন্টা, তার মানে 120 কোরাই এক কানি, তার মানে 20 ঘন্টায় এক কানি। ঠিক কি ঠিক না? এবার আসুন, বাবা মারার পরে 4 জন ছেলে 4টা সম্পদ নিজস্ব নামে করে দিলেন বাবা তাদেরকে। 4 ভাই মিলে মালিক হলেন। 1 ভাইয়ের নামে এক কানি করে পড়েছে। এখন 3 ভাইয়ের অভিযোগ যে জায়গা আমাদের গুলা ছোট হয়, বড় ভাইয়েরটা দিন দিন বড় হয়। নাউজুবিল্লাহ জুড়ে বলেন কেমন? বলে আমার বর্মিয়া, আমরা শরমে কিছু বলতে পারি না, কিন্তু বর্মিয়া প্রত্যেক বছর 1 করে ঈদের আইলের গোড়া দি মারি দিই, আমাদের ওদিকে 1 করে কি দিয়ে দেয়, মাটি চাপা দিয়ে দেয়। তার মানে প্রত্যেক বছর যদি 1 করে আমাদের জমিতে প্রবেশ করে, 4 বছরে 4 তার মানে এতটুক। তো 4 দিয়ে এত দূর বড় হইলে বিরাট একান বড় মাতন না। তাহলে বলুন, এই রকমের ভাই হয়ে ভাইদেরকে যারা ঠকায় তারা কি পরিপূর্ণ ইমানদার হতে পেরেছে? পারে নাই। সমাজের মধ্যে কাপড়ের ব্যবসায়ীরা দেখেন 2 নম্বর কাপড়। আপনি গিয়েছেন ভাই 1 নম্বর কেটি হর, কত কেটি হর 1 নম্বর ইতে হদ দিবে 1 নম্বর কেটি হর হদিবি তো জাল ফাড়ান না ভাই, হদিবে এবছর এন্ডিলে বাইরে দে। তাহলে বলাই ঠকাই 2 নম্বর কাপড়কে 1 নম্বরের দামে বিক্রি করে 1 নম্বরের দাম নিচ্ছে, আসে না নাই? বলুন, যারা 2 নম্বর কাপড়কে 1 নম্বর বলে মুমিনদের কাছে বিক্রি করে, এরা কি আদৌ ইমানদার হতে পেরেছে? না। ইমাম আযম আবু হানিফা নোমান বিন সাবিত, যাকে আমরা হানাফি মাযহাবের ইমাম মানি, আমার ভাইরা, সেই ইমাম আযম তার গোলামকে একদিন বলছে, গোলাম ও আমার দোকানের কর্মচারী কেয়ারটেকার, শোনো, এই পুরো দোকানের মধ্যে সব কাপড় ঠিক আছে, কিন্তু একটা থানে, কাপড়ের একটা থানে একটু স্পট আছে। সেই স্পট তুমি যাকে বিক্রি করবা, সে বাইকে তুমি বলে দিবা যে অমুক থানের মধ্যে, এই থানটার মধ্যে একটু কি আছে, স্পট আছে, একটু খাতা আছে, আইব আছে, এটার জন্য আপনি এত পরিমাণ মূল্য আমাকে কম দিতে পারবেন? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইমাম আযম এই কথা বলে চলে গেল। সেদিন ছিল বাজার বার, ওই দিন এমন দামে বিক্রি হয়েছে, সন্ধ্যার সময় ইমাম আযম এসে দেখতে পাচ্ছেন পুরো দোকানের কাপড়গুলা সব বিক্রি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ইমাম আযম এসে প্রথম ওই থানটা তালাশ করলেন, যেই থানের মধ্যে রাইট ছিল, যেই থানের মধ্যে স্পট ছিল, সেই থানটা তলব করলেন। দোকানের কর্মচারী বলো, হুজুর সেই থানটা বিক্রি হয়ে গিয়েছে, সেই থানটা আমি বিক্রি করে দিয়েছি। বলে, আমি তোমাকে একটা কথা বলেছিলাম, সেই থানটার ভিতরে একটা আইব আছে, তুমি ক্রেতাকে সেটা উল্লেখ করেছো কিনা? তিনি বলো, যে আমার তো ভুলে গিয়েছি, আমার তো মনে নাই, আমার তো মনে ছিল না, আমি ওই ক্রেতাকে আইবের কথা উল্লেখ না করে বিক্রি করে দিয়েছি। বলে, সমস্যা নাই, তাহলে বলো দাম কি আগের মতো নিয়েছো নাকি ওটার জন্য দাম কমাই নিয়েছো? বলো, হুজুর দাম কমাই নেই নাই, দাম আগের মতো নিয়েছি। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আইব উল্লেখ করি নাই, দামও বরাবর নিয়েছি। ইমাম আযম বলে, তুমি তো আমাকে শেষ করে দিলা, আল্লাহর একজন বান্দাকে তুমি ঠকাইলা, তুমি গুনাহগার হলা। তোমার গুনাহের এই সম্পদ যদি আমি ভক্ষণ করি, আমিও গুনাহগার হয়ে যাব। আল্লাহর নবী বলেছেন, হারামের কেউ যদি 1 টাকা খাই, ওই 1 টাকা খেয়ে যদি শরীরের মধ্যে মাংস বাড়াই, সেই মাংস আল্লাহর জান্নাতে কোনোদিন যাইতে পারবে না। হারামের টাকা খেয়ে যেই মাংস আপনার শরীরে উৎপন্ন হয়েছে, সেই মাংস জাহান্নামে যাওয়ার উপযোগী। কারণ একটা মুসলমান বলে, কারণটা হচ্ছে যে ওই শরীরের মাংসটা হারাম থেকে উৎপন্ন হয়েছে, হারামের সাথে রিলেটেড হওয়ার কারণে ওই শরীর কোনোদিন আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। মানুষের হক কেমন হক, হারাম কেমন হারাম দেখেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, উম্মত, আজকে তোমরা নামাজ পড়ো কিন্তু কবুল হয় না, ফরিয়াদ করে কবুল হয় না, কারণ একটাই, তোমরা যেগুলা খাচ্ছ সেগুলো হারাম। তো সে হারামকে ফরিয়াদ করলে হবে না,
রাসূল হাদিসের মধ্যে এলান দিচ্ছে, উম্মত তুমি 10 টাকা দিয়ে একটা পোশাক খরিদ করলা। কয় টাকা? 10 টাকা। সেখানে 9 টাকা ছিল হালালের, 1 টাকা ছিল হারামের। আল্লাহর নবী বলে 10 টাকা দিয়ে যে কাপড় সেলাই করলা সেখানে 9 টাকা হালাল, 1 টাকা কি হারাম। বলে হারামের 1 টাকা থাকার কারণে সে পোশাক দিয়ে তুমি কিয়ামতের আগ পর্যন্ত যদি সেজদা মারতে মারতে জমিনটাকে যদিও বা তুমি অন্য ধরনের করে ফেলো অথবা কপাল যদি কালো করে ফেলো, কবুল হবে না। কারণ নামাজ পড়ার সময় গায়ের মধ্যে যে জামা ছিল সেই জামাতে হারামের 1 টাকা থাকার কারণে তোমার 9 টাকা হালালের দিকে আল্লাহ থাকাবেন না, বরং ওই জামা পরে কিয়ামত পর্যন্ত যত ইবাদত বন্দেগী তুমি করো কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। সেই হারাম আজকে আমরা কোটি কোটি টাকা খাচ্ছি, কাঁদতে ভেজাল, সব কানে ভেজাল দিচ্ছি, মানুষদেরকে ঠকাচ্ছি। বলুন যারা মুসলমান হয়ে আরেক মুসলমান ভাইকে হাত দিয়ে ঠকায় তারা কি মুসলমান হতে পারে? এটা কি আমার কথা নাকি আল্লাহর নবীর কথা? আল্লাহ নবী বলছেন আল মুসলিম মান সালিম আল মুসলিমুন, মুসলমান তো তাকে বলা হয় যিনি আরেকজন মুসলমান ভাইকে হাত দিয়ে মুখ দিয়ে ঠকায় না। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। তো ঈমানদাররা কখনো ঠকাইতে পারে? যারা ঠকাচ্ছে এরা কি ঈমানকে হেফাজত করতে পেরেছে? ওই 5 টাকার বিনিময়ে ঈমানকে নষ্ট করে দিয়েছে। দুধে যদি হালকা হালকা পানি মিশ্রণ দেই, 1 কেজি দুধে বেশিতে 1 ফাবা। দেখেন 1 কেজি দুধের দাম কত? 120 মনে হয় 80 টাকা, তাহলে 1 ফাবার ভাগে পড়তেছে 40 টাকা। তো 100 টাকার দুধে 1 কেজি দুধে আপনি এক ফোয়া পানি মিশ্রণ করলেন, হলো কি 5 ফোয়া। তার মানে 1 কেজি 250 গ্রাম, 250 গ্রাম পানি আর 1 কেজি কি দুধ। তো ওই আপনার গরুর থেকে 1 কেজি দুধটা ছিল আল্লাহর দেয়া হালাল 80 টাকা, সেখানে আপনি মিশ্রণ করলেন 20 টাকার পানি, সেটা ছিল আপনার দেয়া হারামের টাকা। তো মুসলমান আপনি 20 টাকার হারামের পানি মিশ্রণ করে আল্লাহর দেয়া 80 টাকার রিজিক হালালটাকেও হারাম বানায় ফেলেছেন। ধরে বলেন না নাউজুবিল্লাহ। এইভাবে প্রত্যেক জিনিস আমরা আজকে দেখবেন সমাজের মধ্যে এক সময় সিলপালার ব্যবস্থা ছিল, বাবাজি ফালা দিয়ে ওজন নির্ণয় করত, এখন কিন্তু মিটার চলে আসছে, মিটার। কিন্তু ওই সময় সিলপালার জমানায় 1 কেজি সিলের তলার নিচে একটা ছিদ্র আছে না নাই? ছিল কি ছিল না? দোকানদাররা যখন আমরা জিগাইতাম, কিন্তু দোকানদার বলতো এখানে সিলটা বরাবর ছিল, নিচে ছিদ্র দেওয়ার দরকার কি? বলে এটা হচ্ছে বেশি ছিল এই জন্য এটা একটু ছিদ্র করে কমায় ফেলছে। 1 কেজি শিলের নিচে এই এত পরিমাণ ছিদ্র, মনে করেন 50 গ্রাম। এটা কি? বলে এটা বেশি ছিল এই জন্য এটা কমাই ফেলছি। নাউজুবিল্লাহ, এরকম বলে কি বলে না? তো ওই এক দোকান থেকে নিয়ে আবার আরেক দোকানে গিয়ে মাপ দিলে দেখা যায় 970 গ্রাম অথবা 950 গ্রাম অথবা 950 গ্রাম অথবা 40 গ্রাম 30 গ্রাম এরকম মাইনাস করে দিয়েছে মুসলমান, মিস দিয়ে ছিদ্র দিয়ে। 1 কেজিতে আপনি 5-10 টাকা বৃদ্ধি পাওয়ার জন্য একটু কমাই দিলেন, কেজির দামটা বরাবর নিয়ে নিলেন, 30 টাকার কম দিলেন জিনিস, 10 টাকার 5 টাকার কমাই দিলেন জিনিস। মুসলমান আপনি সেই 5 টাকা লাভ করলেন হারামের মাধ্যমে, কিন্তু আপনি বুঝতে পারছেন না যে 5 টাকা বাড়িয়ে নিয়েছেন। কি হয়েছে? 5 টাকা হারামের টাকা আপনার 1 কেজির ভিতর ঢোকার কারণে আপনার 100, 150, 250, 500 টাকা সবগুলাই কিন্তু হারামে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কি না? এইভাবে প্রত্যেকটা জায়গায় এখন তো মিটার ডিজিটাল সিস্টেম চলে আসছে। মিটারের মধ্যে দেখবেন অনেক মিটার আগ থেকে 50 গ্রাম মাইনাস। 1 কেজি শু করবে ঠিক আছে, কিন্তু 50 গ্রাম মাইনাস। তাহলে আল্লাহ বলে এরকম ইমানকে যারা ধ্বংস করবা, যারা ইমান আনার পরে ইমানকে হেফাজত করো না, তাদের ক্ষেত্রে আমি আল্লাহ আসমান থেকে সাহায্য আসার কথা বলি নাই, ভয় নাই এই কথা বলি নাই, সাহায্য আসবে কথা বলি নাই, সন্দেহ নাই কথা বলি নাই, জান্নাত দিবে কথা বলি নাই। তোমরা জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আর জান্নাতি কারা? বলে জান্নাতি হচ্ছে ওই ব্যক্তিরা যারা ঈমান এনে ঈমানকে হেফাজত করতে পেরেছে, যারা জমিনে ঈমান আনার পরে মাকে ঠকাই নাই, মাকে তার অধিকার দিয়েছে, ভাইকে ঠকাই নাই, ভাইকে তার অধিকার দিয়েছে, স্ত্রীকে ঠকাই নাই, স্ত্রীকে তার অধিকার দিয়েছে, বন্ধুকে ঠকাই নাই, বন্ধুকে তার অধিকার দিয়েছে, প্রতিবেশীর প্রতি অত্যাচার, অবিচার, জুলুম, নিপীড়ন করে নাই, নিজের বাহাদুরি
প্রতিবেশীকে দেখিয়ে তার সম্পদ ভক্ষণ করা, এটা ইমানদাররা করে নাই। এবং ইমানদার তাকে বলে যিনি আল্লাহর এই জমিনে কোরআনের আইন এমন ভাবে মেনেছে, নবীর দেয়া দিনকে এমন ভাবে মেনেছে যে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা করতে বলেছেন ইমানদার তা করেছে, নবী যা ছাড়তে বলেছেন ইমানদার তা ছেড়েছে। বলে এইভাবে ফামাস্তাকামু, যারা ঈমানকে হেফাজত করতে পেরেছে জান্নাতটা তাদের জন্য বানিয়েছি। আর একটু জোরে বলেন। তাহলে এবার বলুন, আমাদেরকে সেই জান্নাতে যাইতে হলে ঈমানকে হেফাজতের দরকার আছে না নাই? তো ঈমানকে হেফাজত করলে মার উপর কি জুলুম করা যাবে? দাড়ি বাদ দেয়া যাবে? স্ত্রীকে প্রহার করা যাবে? বাইকে ঠকানো যাবে? মানুষদেরকে ধোঁকা দেয়া যাবে? মুরব্বি দেখলে সালাম না দিয়ে উল্টা পথে চাই থাকা, চোখ বাঁকা করে থাকানো, অথবা প্রতিবেশীর প্রতি অন্যায় করা, এগুলা কি করা যাবে? করা যাবে না। নামাজ বাদ দেয়া যাবে? রোজা? এখন রমজান মাসে তো আমরা ফানসা পাই। তাহলে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক।